তাই তো আমার অধিকার, বাংলাদেশের মানবাধিকার, ভোট অধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যোগ্য নেতা বেছে দেব, যার জন্য এই দেশের উন্নয়ন হবে। আমার ভোটটা আমি তাকেই দিতে চাই, আমার ভোটটা তাকেও দিতে চাই। তাই তো দয়া করে বিশ্ববাসী এবং বাংলাদেশবাসী যারা আছেন, আমরা সবাই যেন বাংলাদেশের ভোট অধিকার হই, আমরা যেন বাংলাদেশের নাগরিক হই। কারণ আজ রোহিঙ্গারা বাংলাদেশ জুড়ে বসেছে, ওরা ডাকাইতি করছে, ওরা এই দেশকে ধ্বংস করার জন্য একটা প্ল্যান নিচ্ছে। কখনোই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিক কখনো হতে দেব না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। আমরা পকেট কিন্তু ফাঁকা, কথাটা বলছি শোনেন কাকা, পকেট আমার ফাঁকা, এখন কিন্তু ঢাকা। তাই টিকটক গান শোনেন, যে গানগুলা আমি নিজেই তৈরি করি এবং আমি নিজেই গাই। আমি নিজেই শিল্পী, নিজেই গায়ক, নিজেই নায়ক। বাংলাদেশ নাম্বার 1 শাকিব খান। আসছে তুফান, তুফানের পরিবর্তে আইছে পানি। দেখেন যিনি ওই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার দাদা, ভালোবাসা দিচ্ছেন পানি। তখন বলছিলাম দাদা, এখন পাবেন পানি, পরে কিন্তু পাবেন কাদা। তাই তো দাদা যেন না মাখি মুখে কাদা। বলছি আমি ধা ধা বাংলাদেশ থেকে, মাই নেম ইজ মোহাম্মদ কবির আমার নাম। তাই এখন দেখেন একটা অভিনয়, দেখেন সুলতানুল আউলিয়া হযরত শাহ বাবার পুকুরঘাট থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তাই এখন একটা অভিনয় দেখবেন। এই অভিনয়টা অনেক কষ্টের অভিনয়, কিন্তু আমি কষ্টের মাধ্যমে অভিনয়টা করব না, কারণ আমার চোখের পানি নামলে বিশ্বে অনেক পানি নেমে যাবে। তাই এই কারণে চোখের পানি ছাড়াই অভিনয়টা আমি করব। এটা একটা কবিতা আবৃত্তি। যে কবিতাটা আবৃত্তি করব বইমেলা উপলক্ষে বাংলাদেশে অমর 21 যারা ভাষার জন্য শহীদ হয়ে গেছেন তাদেরকে স্মরণ করে, কবিতাটার নাম আসমানি। আসমানি কবিতাটা যিনি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন, ওই ফরিদপুর থেকে, তাকে জানাই শুভেচ্ছা। তাই তো তার লেখা কবিতা আসমানি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই পেটটি ভরে পায় না খেতে, বুকে কয়খানা হাড় সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিল করে, ওই জলেতেই রান্না খাওয়া আসমানিদের চলে। তাই তো দেখেন বর্তমান বাংলাদেশে মারাত্মক রূপ ধারণ করেছে। বাংলাদেশে ডেঙ্গু অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে। তাই তো আসমানির এই কবিতাটা বলার কারণ, কিছুদিনের মধ্যেই বৃষ্টি শুরু হবে, যেখানে সেখানে পানিতে ডুবে যাবে, এই পানির থেকেই কিন্তু ডেঙ্গুর জন্ম হবে। তাই আসমানিদের পাশে যদি আমরা যেন থাকি, সব বাড়ি এবং পরিষ্কার করি, পুকুরে যেন কোনো জায়গা পানি জমে না থাকে, ওখানে যেন কোনো ডেঙ্গু জন্ম না নিতে পারে। তাই তো আমরা যুবক, আমরা পারি এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্রশংসা করি তারই যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি দোয়া করি সবার জন্য, সবাই যেন সুখে শান্তিতে ভালো থাকে, সবাই যেন সুখে শান্তিতে ভালো থাকে। রাব্বির হারহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে ঘুরিয়ে আছেন কবরে, হে আল্লাহ আপনি তো জানেন সবারই খবর। তাই তো এই বান্দার ওসিলায় সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আমি একজন আপনার আল্লাহর বান্দা হয়ে তওবা করছি, ক্ষমা চাইছি সবার জন্য। আমরা যদি কোনো ভুল করে থাকি আপনি তো জানেন আল্লাহ, আপনি তো ক্ষমা করার মালিক। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত। ওই আখিরাতের দিন যেন আমরা সবাই মুখে মুখে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআন। এটা ভালো ছিল না? হ্যালো বন্ধুরা, আমি মিরপুরের মাজারে না আসলে হয়তো জানতেই পারতাম না যে এখানে একটা পাগল বলবো না, কারণ উনি
আমি জানি না কি বলবো, তবে আমি মানুষ এটাই বলবো, কারণ তার যে ভাষা বা কথাগুলো এত উচ্চাঙ্গের, এত মানে শুদ্ধ, এত স্পষ্ট, এবং একটা তারপরে যে এত সুন্দর কথা বলতে পারে, এটা ভাবতেও অবাক লাগে। যাই হোক, আমি ওনার জন্য সবসময় দোয়া করছি।